ঈশ্বর, এ তুমি কি করলে? সন্ধ্যা বিধবা হয়েছে? আমাকে তো যেতে হবে সন্ধ্যার কাছে। না লোকনাথ, তুই কেন যাবি? হৃদয় তো আমার আর তোর গুরুমার। কিন্তু আমি যে সন্ধ্যার বন্ধু ছিলাম গো, বাল্য সখা ছিলাম। আমি যদি বেনির কষ্ট বুঝি, ওর কষ্ট বুঝবো না? এসব ও একা সইবে কেমন করে? আমাকে যে যেতেই হবে। তুই একা সেখানে কি করে যাবি লোকনাথ? চল, আমিও যাবো তোর সঙ্গে। না না, তোমাকে যেতে হবে না। গুরুমার শরীর ঠিক নেই। কবিরাজ মশাই নিশ্চয়ই গুরুমাকে বিশ্রাম নিতে বলেছেন। হাতের কাছে তো জল, ওষুধপত্র সব জোগাড় করে দিতে হবে। তোমার এখন গুরুমার কাছে থাকাটাই বেশি প্রয়োজন গুরুদেব। তুমি এখানেই থাকো। তোর কথায় কবিরাজ মশাই এসে ঘুরে গেছেন, ওষুধও পাঠিয়ে দেবেন বলেছেন। ঠিক আছে, তবে তুমি কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে ওষুধ কিভাবে খাওয়াতে হবে সবকিছু ভালো করে জেনে আসো। আর বলো, আমি ফিরে এসে ওষুধের সব দাম শোধ করে দেব। আমি আর দাঁড়াবো না গুরুদেব, এক্ষুনি রওনা দিই আমি সন্ধ্যা শ্বশুর বাড়িতে। আসি গো গুরুমা। সন্ধ্যার মনের ভেতর এখন কি হচ্ছে আমি বুঝতে পারছি। আরে এত এত কচি বয়সে এই বৈধব্য যন্ত্রণা সহ্য কর। কিন্তু কিন্তু তুই সন্ধ্যার বাড়ি চিনবি কি করে লোকনাথ? এই তো, এটাতে সবকিছু লেখা আছে। সন্ধ্যার গ্রামে গিয়ে সন্ধ্যা শ্বশুর মশাইয়ের নাম কাউকে জিজ্ঞেস করব, কেউ না কেউ তো আমাকে বলে দেবেই। আমি চলে যাওয়ার পর থেকে এই গায়ে কেউ ভালো নেই। আমাকে সবকিছু আগের মতো করতে হবে। আমি আর কাউকে কষ্ট পেতে দেব না গুরুদেব, কাউকে না। তোকে আমি নিয়ে এসেছিলাম মায়ের অনুমতি নিয়ে হিমালয়ের পথে যাত্রা করব বলে। তোর সব শিকড় কাটবে এই আশাতেই গায়ে ফেরা। কিন্তু এই যে দেখছি একের পর এক বেড়ি পড়েই চলেছে তোর পায়ে। বাবা, কিরে, কি বললো ওখানে? লোকনাথ বেনিদের বাড়িতে যায়নি, আর বেনিও বাড়িতেই আছে। তাহলে লোকনাথ চলে যায়নি বাবা? ও যদি চলে যেত তাহলে কি আর বেনি বাড়িতে থাকতো? কিন্তু বেনির মা তো বেনিকে ছাড়বেন না শুনেছি রে, তাই তো ওকে ঘরে আটকে রেখেছে। তাই তাই হয়তো লোকনাথ নিজেই বেরিয়ে গেছে। ও, আমি বরং একটু ওই গায়ের সীমানা পর্যন্ত ছেলেটার খোঁজ নিয়েছি, বুঝলি? ও ওখানে গেলে হয়তো দেখা পেতেও পারি। আর শিবগৌরী তো বাচ্চা, ওদের অত দূর গিয়ে কাজ নেই, বুঝলি? না না বাবা, আপনাকে এই শরীর নিয়ে অত দৌড়ঝাঁপ করতে হবে না। আমি গিয়ে দেখে আসছি। এত চিন্তা করছিস কেন রে মা? আমাকে তো একটু পরে নিত্য পুজোর কাজে জমিদার বাড়িতে যেতেই হতো। আর যাওয়ার পথে তো গুরুদেবের বাড়িও পাবো, ওখানে বরং লোকনাথের একটু খোঁজ নিয়ে আসবো, কেমন? এখন তো নিত্য পুজো যাওয়ার সময় হয়নি আপনার। আমি বরং দেখে আসছি। আমি এলে আপনি কাজে যাবেন। এর মধ্যে যদি লোকনাথ আসে তখন তো বাড়ি ফাঁকা থাকবে। আমি আসি। এতদিন পরে লোকনাথ বাড়িতে ফিরল, অথচ বাড়ি ছেড়ে বাইরে সবার জন্য এখনো ভেবে মরছে ও। লোকনাথ কি পারবে সন্ন্যাস জীবনে ফিরে যেতে?
লোকনাথ, তুমি চলে যাচ্ছ? আমিও যাবো তোমার সাথে। খেলার দিন আমার শেষ। এখন আমার নতুন কাজ, আমিও সেই কাজ করব। সন্ধ্যা চলাই 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 সন্ধ্যা চলাই। আমি যাব না লোকনাথ। আমার যে তোর কথা আজ বড় মনে পড়ছে রে সন্ধ্যা। তুই পুজো করার জন্য আমাকে কত ফুল পেড়ে দিতি, আমার সঙ্গে খেলা করতি। আজ আমার পাশে বেনিও নেই, তুইও নেই। তাহলে আমার সন্ন্যাস নিয়ে লাভটা কি, যখন কারোর দুঃখ কষ্টই আমি দূর করতে পারলাম না? না না, তোর দুঃখের দিনে আমাকে তোর পাশে থাকতেই হবে, না হলে যে আমার বড় ভুল হবে রে। আমি আসছি সন্ধ্যা, আমি আসছি। কি বলছেন গিন্নিমা? লোকনাথ নিজের মুখে এই কথা বলেছে যে ও সন্ন্যাসী হয়ে ভুল করেছে, ও সংসারী হতে চায়? আমি যে এখনো কিচ্ছু বিশ্বাস করতে পারছি না গিন্নিমা। বিশ্বাস তো আমাদেরও হচ্ছিল না অন্য, কিন্তু লোকনাথ এমন ভাবে বললো, বিশ্বাস না করে কোনো উপায় ছিল না। ঠিক ঠিকই বলেছে লোকনাথ, আপনি দয়া করে আমাকে বলুন। কিন্তু কেন লোকনাথ, কেন তুই সংসারে ফিরতে চাইছিস? কাউকে কষ্ট দিয়ে কি আর সাধনা হয় গো? আমি সবাইকে কষ্ট দিয়েছি, পাপ করেছি, তাই আমাকে এবার সংসারে ফিরে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আজ লোকনাথ বুঝতে পারছে আমাদের মনের কষ্ট। আজ সকলের জন্য ওর চোখের জল পড়ছে, গুরুমার জন্য মন অস্থির হচ্ছে। তবে কেন সেই ছেলে সেদিন সকলকে কাঁদিয়ে চলে গেছিল বলতে পারো? অন্য আমার আমার বিশ্বাস, হ্যাঁ গো আমার বিশ্বাস, লোকনাথ যদি এখানে থাকতো না, আমাদের কাউকে এই দুর্দিন দেখতে হতো না, কখনো না। তবে কি সবার দুঃখ কষ্ট দেখে লোকনাথের মন বদলে গেল? সত্যি ও কোনোদিন কারো কষ্ট সহ্য করতে পারে না। আমিও সেই কথাই ভাবছি অন্য। যে ছেলে ছোট থেকে স্বপ্ন দেখতো সন্ন্যাসী হওয়ার, সে আজ উল্টো কথা বলছে। আজ সকলের জন্য তার মন কাঁদছে, সে সংসারের কথা ভাবছে, সংসারের দায়িত্ব নিতে চাইছে, সংসারের জন্য রোজগার করতে চাইছে। জানো অন্য, লোকনাথ আমাদের কাছে এসেছিল, ওইটুকু ছেলে আমাদের কাছে কাজ চাইতে এসেছিল। না না, এ হতে পারে না। আমরা থাকতে ও কেন কাজ করবে? ওকে আটকাতেই হবে গিন্নিমা। বাবা শুনলে যে বড় কষ্ট পাবে। কি করে আটকাবে অন্য তুমি ওকে? ও যে ওমা, অন্য অন্য যে আমার পুরো কথাটা না শুনে চলে গেল। লোকনাথ সন্ধ্যাকে খুঁজতে যাবে বলে মনস্থির করেছে, এটা তো অন্যকে বলাই হলো না। কি করে আটকাবে ও লোকনাথকে? কি করে আটকাবে? ওগো, বলছি কুসুমপুরটা কত দূর গো? তা আমাদের এই গ্রাম থেকে বহু কোষ দূরে তো হবেই। বহু কোষ দূরে? তবে কুসুমপুর যেতে গেলে কোন দিকে যেতে হয়? ওই দিকে। এই তো লোকনাথ, এমন পাগলের মতো কোথায় ছুটে যাচ্ছিলিস তুই? জানিস বাড়িতে তোর জন্য সবাই কত চিন্তা করছে। শিব তোকে খুঁজতে গিয়েছিল, কোথাও পাইনি। কোথায় ছিলিস তুই এতক্ষণ? তুই গুরুমার জন্য চিন্তা করে কাঁদছিস, তাই না? না গো, আমি সবার জন্য চিন্তা করে কাঁদছি।
এখন আমার বন্ধু সন্ধ্যার কি হবে বলো তো? সন্ধ্যা, ওর তো বিয়ে হয়ে গেছে। গুরুদেবের বাড়িতে চিঠি এসেছে, সন্ধ্যার স্বামী মারা গেছে। কি বলছিস তুই লোকনাথ? সন্ধ্যার স্বামী মারা গেছে? এই তো সেদিনই তোর বিয়ে হলো। একবার বিয়ের রাত থেকে পালিয়ে বেঁচেছি, এবার তো দেখছি পালানোর পথ নেই। বাবা মা কি শেষমেশ আমাকে বিয়ে দিয়েই করে আটকাবে? সাবিত্রী, ও সাবিত্রী, এই দেখো আশীর্বাদের ধুতি, পাঞ্জাবি, তরি তরকারি, শাকসবজি সবকিছু এনেছি, যা যা বলেছে। এই দেখ, তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? নামা 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 নামা। হ্যাঁ, কি এনেছো? এই তো যা যা তুমি বলেছিলে। এনে এনে এনে। আয়, আয়। ওমা, এ তো অনেক সবজি এনেছো গো। আচ্ছা বলছি, দেখো দেখি এই ধুতি পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে কিনা, দেখো দেখো। বাহ, বেশ হয়েছে, খুব মানাবে গো, খুব মানাবে। ছেলের বিয়েতে আর আমি কোনো কিপটিমো করবো না। আর বলছি আশীর্বাদের সময় এটা ওকে পড়িও। তা পড়াবো। ছেলে আমার এইবারে সন্ন্যাসের বেশভূষা কেনা ছাড়লে বাঁচি গো। আগের বারে যা যা পারিনি, এইবারে ছেলেকে একেবারে সাজিয়ে গুছিয়ে মনে সব স্বাদ আমি মিটাবো। মিটিও মিটিও, সব স্বাদ মিটিও। ওইটুকুন ছেলে সাদা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে কার ভালো লাগে বলো দেখি? তা ঠিক বলেছো। দেখো না, এইবারে ছেলেকে একেবারে খাইয়ে দাইয়ে সাজিয়ে গুজিয়ে সেই আগের আদরের দুলালটি বানাবো। বানাও বানাও বানাও। বলছি সাবিত্রী, বিনি কিছু খেয়েছে? হ্যাঁ, শপথ দিয়েছি, আশীর্বাদ কানা হোক, তারপর খাবার দাবার দেবো খুনি। হ্যাঁ গো, বলছি বাজারে মাছের জন্য বলে এসেছো তো? বলে এসছি বলে এসছি। আরে আমাদের গ্রামে তো কিছু পাওয়া যাচ্ছে না, সবকিছু তো ওই পাশের গ্রাম থেকে নিয়ে আসতে হচ্ছে। বলছি বেনিকে এবার একটু ভালো মন্দ কিছু খাও। ওই চেহারাটার কি অবস্থা হয়েছে বলো দেখি? আমি খাবো না, বিয়েও করবো না। কি করি এখন? লোকনাথ কি আমার কথা ভুলে গেল? একটিবার আসছে না কেন? বিয়ের রাত থেকে আমাকে বাঁচা লোকনাথ। মামারা মেয়েটা ওখানে একা একা কি করছে কে জানে। ওর তো আপনজন কেউ নেই ওখানে, অন্তত যার কোলে মাথা রেখে একটু কাঁদবে। এত অল্প বয়সে সন্ধ্যাটা বিধবা হলো, এ তো আমি ভাবতেও পারিনি গো। লোকনাথকে একা পাঠানোটা আমার উচিত হয়নি, ঠিক হয়নি। আমার নিজের যাওয়া উচিত ছিল, আমি তোর মার মতো। আমি জানি কেন। আপনি আমাকে শিখিয়ে নিয়ে চলুন, শিখিয়ে নিয়ে চলুন, আমি যাবো। সর্বমঙ্গলা এইভাবে অধৈর্য হয়েও না, তোমার শরীরের কি অবস্থা তুমি জানো তো। আচ্ছা 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 আচ্ছা, তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? হ্যাঁ, লোকনাথ তো গেছে সেখানে। ছেলে মানুষ কি করবে আমাকে বলো? তোর মায়ের মতো আমি তো ওকে ওর মা মরে যাওয়ার পর সারাটা কোন বুকে আগলে যত্ন করে মানুষ করেছে। আমাকে ওর পাশে থাকতে হবে। আমি আমার শিখে নিয়ে শোনো শোনো, তুমি একটু ধৈর্য ধরো, লোকনাথ ফিরুক, তারপর না হয়। আমি ধৈর্য ধরতে পারছি না, আমাকে যেতে হবে। আমার অসুখের কথা ভাবলে আমাকে সর্বমঙ্গলা এরকম করো না, সর্বমঙ্গলা আমার কথা শোনো, সর্বমঙ্গলা। আমি তো কারোর দুঃখ কষ্ট দূর করতে পারিনি অন্য দিদি, বরং আমার কারণেই সবাই দুঃখ পেয়েছে। না রে, তুই অমন করে ভাবিস না। যে যার নিয়তিতে কষ্ট পায়, কিন্তু ঈশ্বর সন্ধ্যাকে এমন কেন শাস্তি দিলেন? বিধবাদের যে কত যন্ত্রণা, সন্ধ্যা ওইটুকুনি মেয়ে হয়ে কি করে সহ্য করবে এসব? সন্ধ্যার কষ্ট আমাকে দূর করতেই হবে, দাঁড়ানোর মতো সময় নেই। আসি গো। সে কি, তুই এখন ওখানে গিয়ে কি করবি? জানি না, কিন্তু আমাকে
এবার সন্ধ্যার খোঁজ নিতেই হবে। আমি যে গ্রামে নেই সেটা বাড়িতে তুমি জানিয়ে দিও। আসি গো, জানিয়ে দিও কিন্তু, আর বেনিকেও জানিয়ে দিও। তুই কি পারবি লোকনাথ সন্ধ্যার কষ্ট দূর করতে? সমাজ যে এখন ওর কাছ থেকে সব সুখ কেড়ে নেবে। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা। ঈশ্বরের কৃপায় জ্ঞান ফিরেছে। একটু জল খাবে? না না, আর কিছু খাবো না, আগে সন্ধ্যার কাছে নিয়ে চলো। একটু আগে তুমি জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলে, এখন আবার জেদ ধরেছে সন্ধ্যার কাছে যাবে বলে। কি করবো বলুন, ও মেয়েটার কাছে যে আমাকে যেতেই হবে। ওর মনের মধ্যে কি চলছে একবার বাবুন। আমি আমি যতক্ষণ না গিয়ে ওকে বুকে চেপে ধরতে পারছি আমার শান্তি নেই। শান্ত হও সর্বমঙ্গলা, শান্ত হও, এরকম করো না। তোমার শরীরের যে অবস্থা, আচ্ছা তোমাকে যদি এই শরীরে আমি ছাড়ি, পথে বেরোলে যে বিপদ ঘটবে। আর ওর যে বিপদটা ঘটেছে তার বেলা আপনি বলুন না, ওইটুকু কচি মেয়ে সে কি এই সাদা থানের বোঝা বইতে পারে? খুড়া আমাকে খেলতেও দেবে না, আবার লাল শাড়িও পরতে দেবে না বলেছে। আমি নাকি অপয়া, এখানে কেউ আমাকে ভালোবাসে না। তাহলে আমি কোথায় যাব বলতো? কাজ ফেলে পুতুল নিয়ে খেলা হচ্ছে। দূর করে দিতে হয় এসব আপদ লক্ষ্মী ছাড়াকে। বাসন মাজা বাকি, উঠোন ঝাড় দেওয়া বাকি, এখন উনি পুতুল নিয়ে অধিক্ষেপে করছেন। যাও কাজে যাও, যাও বলছি। কেন যে মরতে ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম, এই মেয়েটাকে বউ বলে মানতে মন চায় না। বিদায় করতে পারলেই বাঁচি। ওমা, কেন বিদায় করবে ওকে? সংসারের কাজ তো করছে। বিনা পয়সায় কি আজকাল ঝি পাওয়া যায়? ঠিক বলেছো, আজ সব কাজ না করলে ওকে খেতেই দেব না। মেয়েটা কি খাচ্ছে কে জানে। আপনার দুটি পায়ে পড়ি, আমি না পারি, আপনি অন্তত যান মেয়েটার কাছে। না সর্বমঙ্গলা, আমি লোকনাথকে কথা দিয়েছি, আমি তোমার খেয়াল রাখবো। তোমাকে এই অবস্থায় রেখে আমি কোনোভাবেই যেতে পারি না। সব আমার ভুল, সব আমার ভুল। আমি যদি মেয়েটাকে এরকম কচি বয়সে বিয়ে না দিতাম, মেয়েটার এই দুর্দশা হতো না। আমার ভুল, সব আমার ভুল। আমি আসছি রে সন্ধ্যা, মন খারাপ করিস না। আমি চলে যেতে গায়ে সবার মতো তোকেও কষ্ট পেতে হলো। আর না, এবার সবার কষ্ট
আমি ঠিক দূর করবো, দেখিস। এই গায়ের নামে কি কুসুমপুর? এখানেই কি সন্ধ্যা শ্বশুর বাড়ি? বলছি, এটাই কি কুসুমপুর? হ্যাঁ বাবা, এটাই কুসুমপুর। এই কারো বাড়ি খুঁজছো তুমি? হ্যাঁ গো, মহেশ চক্রবর্তীর বাড়ি। তুমি কি জানো তার বাড়িটা কোথায়? এই গায়ে তো অনেক ঘর চক্করতি আছে। আমি যে চক্করতিকে চিনি তিনি তো পুরোহিত। ওই ডান দিকের বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারো, বুঝলে? সন্ধ্যার শ্বশুর মশাই হয়তো পুরোহিত। একবার গিয়ে দেখি।